আম্মা, আমার আব্বু আমাদের এলাকায় একটা কাজে আসছিল। আমি ফোন দিয়ে আমার আব্বুরে দুপুরে আমাদের বাড়িতে আসতে বলছি। তাই বলে এখন অসময়? আচ্ছা দেখো ফ্রিজে কি আছে, ওইখান থেকে কিছু রান্না করো। অসময় কোথায়? আমি তো প্রতিদিন এই সময়ই রান্না করতে যাই। আর ফ্রিজে অল্প একটু মুরগির মাংস আছে, আমি আপনার ছেলেরে বলতেছি যেন বাড়িতে বাজার করে পাঠায়। আমার ছেলেরে ফোন দিয়ে বিরক্ত করো না তো। আমরা তো দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি না যে ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসতে হবে। হঠাৎ করে আসতেছে, বাড়িতে যেটা রান্না হবে সেটা খেয়ে যাবে। বোমা কই তুমি? তাড়াতাড়ি ফ্রিজ থেকে মশলাগুলো বের করো তো। আমার ছেলের ফোন দিয়ে বলছি গরুর মাংস আর বাজারে ভালো মাছ নিয়ে আসতে। কেন মা? মাত্র তো রান্না শেষ করে গোসল করে আসলাম। তোমার ননদ তার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমাদের এখানে ডাক্তার দেখাতে আসছে। এখন সে ফোন দিয়ে বলতেছে আমাদের এখানে দুপুরে খাবে। ফ্রিজে তো মুরগির মাংস ছাড়া আর কোনো মাংস নেই। মেয়ে শ্বশুর শাশুড়ির প্লেটে কি মুরগির মাংস দেওয়া যায় নাকি? তাই আমার ছেলেরা বাজার করে নিয়ে আসতে বলছি। আজকে তো বাড়িতে মুরগি রান্না হয়েছে, তারা হঠাৎ করে আসতেছে বাড়িতে যেটা রান্না থাকবে সেটা খেয়ে যাবে। আমি এখন আবার রান্না করতে পারবো না। মেয়ে শ্বশুর বাড়ির লোকজনকে কি মুরগির মাংস খাওয়ানো যায় নাকি? তাদের বাড়িতে গেলে আমাদের কত আপ্যায়ন করে। আর রান্নার শেষটাই কি হয়েছে, আবার রান্না করবা? বাড়িতে কি কেউ আসলে কি সবসময় বলে কয়ে আসবে নাকি? মেয়ে শ্বশুর বাড়ির লোকেদের মুরগির মাংস খাওয়ানো যায় না, তাই না? আর আমার বাপ আসলে তখন ঠিকই যায়। আমাদের বাড়িতে গেলে কি আপনাদের আদর যত্ন কম করে নাকি? আর সেদিন যে আমার বাপ আসলো, বাড়িতে যেটা রান্না হয়েছে সেটাই তো খেয়ে গেল। আজকে আমি বাড়িতে যেটা রান্না করছি আপনার মেয়ে শ্বশুর বাড়ির লোকজন সেটা খেয়ে যাবে। আমি নতুন করে রান্না করতে পারবো না। আর আপনার যদি কিছু খাওয়াইতে মন চায় যান, আপনি গিয়ে রান্না করেন।